তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা মোটামুটি শিখলাম যে কিভাবে ওয়েবসাইট কাস্টমাইজ করা যায়। আমরা ওয়েবসাইটের ওভারঅল মোটামুটি বুঝতে পেরেছি। লাইক অ্যাজ এ এসইও, লোকাল এসইও এক্সপার্ট হিসেবে আমরা ওয়েবসাইটে এতটুকু কাজ জানলেই হবে। তারপরেও কিছু কোশ্চেন আপনারা করেছেন আমাকে হোয়াটসঅ্যাপ থ্রু করে, আমি সেগুলো অ্যান্সার দিব। তো আজকের যে টপিকটা সব থেকে মোস্ট স্ট্র্যাটেজিক টপিক এটাই, যে লোকাল এসইও একটা ওয়েবসাইট তো বুঝলাম, এখানে কিওয়ার্ড স্ট্র্যাটেজি গুলো কেমন ভাবে হয়, মানে কিওয়ার্ড প্ল্যানিং করতে হয় আলাদা আলাদা পেজের জন্য, সেটা আমরা আলোচনা করি। তো এটা আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটা নিয়েই কথা বলবো। তাহলে আপনারা এটা এক্সাম্পল দিলে অন্য সব বিজনেসের জন্য আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি। জেনারেল পেজ আর মানি পেজ, এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের ইন্ডাস্ট্রিতে আলোচনা চলে। মানি পেজ, অ্যাকচুয়ালি মানি পেজ কথাটা এই না, এর একটা রূপক অর্থে ব্যবহৃত হয়। মানি পেজ বলতে যে পেজটা আপনি টার্গেট করে র্যাঙ্কিং করতে চাচ্ছেন সেটাকে বলা হয় মানি পেজ। ঠিক আছে, মানে যে পেজ দিয়ে আপনি আপনার বিজনেসের গোল অর্জন করতে চাচ্ছেন, লাইক দ্যাট। আপনি মনে করেন এসইও সার্ভিস দিচ্ছেন, তো আপনার ওয়েবসাইটে তো হাজারো পেজ থাকতে পারে। হোম পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, পেমেন্ট পলিসি, এই এই ধরনের রিফান্ড পলিসি, এই ধরনের আলাদা আলাদা কিন্তু পেজ থাকবে। প্রত্যেক পেজ কিন্তু আপনার র্যাঙ্কিং প্রায়োরিটি পাবে না। সাপোজ কন্ট্যাক্ট পেজটা তো র্যাঙ্কিং করার কোনো মানে নেই, অ্যাবাউট পেজটা তো র্যাঙ্কিং করার হয়তো বা কোনো মানে থাকবে না যদি অ্যাবাউট পেজটা আপনি খুব জেনারেল ভাবে ইউজ করেন। কখনো কখনো হোম পেজটাও র্যাঙ্কিং করার আপনার ভ্যালু থাকবে না, তাই না? তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, পেমেন্ট পলিসি, এগুলো তো র্যাঙ্কিং করার মতো কোনো বিষয়বস্তু না। কারণ এই পেজগুলো র্যাঙ্কিং করে আপনি মানুষের কাছে কি পৌঁছাচ্ছেন? মানুষ তো আপনার সার্ভিসটা চায় আলটিমেটলি। তো এখানে দেখেন, এটা কিন্তু একটা সার্ভিস সাইট। এখানে আমরা কি সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিস গুলো কিন্তু আমাদের মানি হচ্ছে পেজ বলা হবে। তো আমরা কিন্তু মূলত সার্ভিস দিচ্ছি এই যে এখানে সিলেটের মধ্যে, ঢাকার মধ্যে আর খুলনার মধ্যে। অ্যাকচুয়ালি এটা কি ছিল? অটো সার্ভিস, তার মানে কার অ্যান্ড ট্রাক ফর ওভার 25 ইয়ার। এখানে কি ছিল এটা? এটা কার ওয়াশ নাকি? আচ্ছা, মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে এনিওয়ে, যাই হোক, এটা আমরা জানি না কি ছিল। অটো সার্ভিস তার মানে কার মেইনটেনেন্স অথবা কার ঠিকঠাক করা, রিপেয়ার সার্ভিস এরকম কিছু একটা হবে। আপনি ধরে নেন যে কার রিপেয়ার সার্ভিস অথবা কার ওয়াশ সার্ভিস, এটা সাপোজ বোঝার জন্য ধরে নেন। আমি অ্যাবাউট পেজে যাই, তাহলে বুঝতে পারবো এটা কি ছিল। আহ আচ্ছা, কার ওয়াশ ঠিক না, মানে কার রিপেয়ার টিপার মেইনটেনেন্স, এই যে এই সার্ভিস গুলো এরা দেয়। তো কথার কথা, এই সার্ভিসগুলো যে আপনি দেন, এই সার্ভিসগুলো কোন এরিয়াতে দিচ্ছে? এখানে আমরা তিনটা এরিয়াতে সার্ভিস দিচ্ছি, সিলেটে, ঢাকায় এবং খুলনাতে। তার মানে এখানে মানি পেজ খুব সুনির্দিষ্টভাবে বলা যায় আমাদের মানি পেজ কিন্তু এই তিনটা, সিলেট, ঢাকা আর খুলনা। এই তিনটা আলাদা আলাদা পেজ আমরা ডিজাইন করেছিলাম গত ক্লাসে, এবং আমি বলেছিলাম যে যে এরিয়ায় আপনি হচ্ছে সার্ভিস দিতে যাচ্ছেন সেই এরিয়ার জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে, এবং সেই এরিয়ার জন্য আলাদা আলাদা গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজ করতে হবে যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, গুগল বিজনেস প্রোফাইলে যদি বাদই দেন, তাও আপনার ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা লোকেশন টার্গেট করে আপনার আলাদা আলাদা কিওয়ার্ডও টার্গেট করতে হবে আলাদা আলাদা লোকেশনের জন্য। এটাই হচ্ছে কিওয়ার্ড ম্যানেজমেন্ট আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, এখন এখানে খুব সিম্পলি দেখেন, এটা ছিল কি সিলেটের জন্য এই পেজটা, এই পেজটা ছিল ঢাকার জন্য, এই পেজটা মনে হয় আমরা একটু কাস্টমাইজ করেছিলাম, এই পেজটা ছিল খুলনার জন্য। মানে ব্যাপারটা এরকম না যে এই পেজগুলোর ডিজাইন আলাদা আলাদা হতে হবে, ডিজাইন সেম হবে কিন্তু এর ভিতরে কন্টেন্ট সব আলাদা হবে অ্যাকর্ডিং টু কিওয়ার্ড। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কিওয়ার্ড এর ভিতরে কন্টেন্ট আলাদা হবে। তো এখানে কিওয়ার্ড ম্যানেজমেন্ট কিভাবে করবেন, জাস্ট আমি একটা শিট আপনাদেরকে বলি। আপনারা যখন, আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, সেটা ছিল আপনার আহ, আমার ঠিক অনেক আগে, এটা তাও কোভিডের ভিতরে, তারা পেস্ট কন্ট্রোল সার্ভিস দেয়। হ্যাঁ, তো আমার ওয়েবসাইটে এখনো আছে, আমার ঠিক ক্লায়েন্টের নামটা মনে নেই। পেস্ট কন্ট্রোল সার্ভিস, জাস্ট 1 মিনিট আমাকে একটু টাইম দিবেন। এটা ছিল এটা, বি পেস্ট কন্ট্রোল। দেখি এটা পাই কিনা, মেবি এটাই। দেখেন, আমি আমি নিজে করিনি, এটা এজেন্সি থ্রুতে। এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, দেখেন এরা বিভিন্ন এরিয়া সার্ভিস দিত। ঠিক আছে, তো এখন দেখি একটু অন্যরকম করেছে। লোকেশন দেখেন, এরা কিন্তু পেস্ট কন্ট্রোল সার্ভিসই দিচ্ছে ভাই, কিন্তু আলাদা আলাদা লোকেশনে। এই আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করা, এবং আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড ফোকাস করে
এদেরকে কাজ করা। এই ওয়েবসাইটটা কিন্তু পুরো কাজগুলো আমি করেছিলাম, বিশেষ করে স্রেফ এদের লোকেশন গুলো। এদের কিন্তু মানি পেজ হচ্ছে এই লোকেশন ভাই। এদের হোম পেজ নিয়ে কোনো প্যারা নেই, এই যে অ্যাবাউট পেজ নিয়ে কোনো প্যারা নেই, রেসিডেন্সিয়াল পেজ নিয়ে কোনো প্যারা ছিল না, কন্ট্যাক্ট পেজ নিয়ে কোনো প্যারা ছিল না। এগুলো জেনারেল জাস্ট ফরমেশন অনুযায়ী কাজ করেছে, কিন্তু এদের টার্গেট র্যাঙ্কিং প্রায়োরিটি কিন্তু স্রেফ এই লোকেশন গুলোকে নিয়েছিল। তো আমাদেরও কিন্তু একটা সাইট দেখে, একটা ওয়েবসাইট দেখে আমাদেরকে সেটাকে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং প্রায়োরিটি কোনগুলো। আমাদের এই ওয়েবসাইটটাই ধরেন আমি আপনাদের ক্লায়েন্ট, আমি যদি এই ওয়েবসাইটটা দেই, আপনাকে দেখে কিন্তু বুঝতে হবে এখানে র্যাঙ্কিং প্রায়োরিটি কোনগুলা। এখানে কিন্তু র্যাঙ্কিং প্রায়োরিটি এই যে সিলেট, ঢাকা আর খুলনা, এই পেজ তিনটা। সো আপনার প্রধান ফোকাস থাকবে এই তিনটা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করা, এবং এই তিনটা কিওয়ার্ড রিসার্চ করে এই তিনটা পেজ আপনাকে কাজ করতে হবে। কখনো কখনো কোনো ক্লায়েন্ট চায় যে আমি একটা জেনারিক কিওয়ার্ড চাই, লাইক দ্যাট। এরকম হয় না যে কার রিপেয়ার সার্ভিস, কার রিপেয়ার সার্ভিস, বেস্ট কার রিপেয়ার সার্ভিস, কার রিপেয়ার সার্ভিস প্রাইস, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে আমি হোম পেজটা কখনো কখনো অনেকেই টার্গেট করে, সেটা আলাদা ব্যাপার। এখানে মানি পেজ হচ্ছে এইটা, কারণ সিলেট থেকে যে লোকের কার রিপেয়ার সার্ভিস দরকার, সে সিলেটে হয়তো বা কার রিপেয়ার লিখে সার্চ দিবে যেন তার এই পার্টিকুলার পেজটা র্যাঙ্ক করে, অথবা ঢাকা থেকে যে সার্চ দিবে কার রিপেয়ার সার্ভিস, সে যেন পার্টিকুলার এই ওয়েব পেজটা তার জন্য র্যাঙ্ক করে। ক্লিয়ার? তো তার জন্য আপনারা এইভাবে কিওয়ার্ড একটা, মনে করেন এই যে সিলেট অথবা ঢাকা, প্রথমে পেজের নাম দিবেন। এটা এটা কিন্তু ক্লায়েন্ট চায় না ভাই, ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট এটা চাইবে না, এটা কিন্তু আপনার ম্যানেজমেন্টের জন্য, আপনি যখন রেগুলার কাজ করবেন। এই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, আমি পেজের ইউআরএলটা এখান থেকে নিয়ে আসি, ব্যাস। এটা অবশ্যই নিজেও করবেন, নাহলে দেখবেন একই সাথে যখন দুইটা তিনটা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করবেন, জাস্ট দুইটা ক্লায়েন্টের উপরে গেলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে যদি আপনি সেটা ডকুমেন্টাইজ না করেন। সিরিয়াসলি আমি এই কথা বলছি, আপনি যদি কোনো কিছু ডকুমেন্টাইজ না করেন, দুইটা তিনটা ক্লায়েন্ট যখন একসাথে ম্যানেজ করবেন, আপনার কাজ উল্টাপাল্টা হয়ে যাবে, মনে থাকবে না যে কাজ টাইম টু টাইম করতেছেন কিনা। প্রাইমারি কিওয়ার্ড এখানে একটাই প্রাইমারি কিওয়ার্ড রাখবেন, একটাই প্রাইমারি কিওয়ার্ড। তো আমি সাপোজ, কিওয়ার্ড তো আপনারা রিসার্চ করবেন, প্রসেস আপনারা সবাই জানেন, আমি ধরে নিলাম কার রিপেয়ার ইন ঢাকা। ঢাকা, ব্যাস। এইটাই হচ্ছে আহ, ঢাকা, এটাই হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড, কাহিনী শেষ। এখন প্রত্যেকটা পেজের জন্য তিনটা অথবা দুইটা সেকেন্ডারি কিওয়ার্ড রাখবেন। ঠিক আছে, সেকেন্ডারি কিওয়ার্ড। এই সেকেন্ডারি কিওয়ার্ডের ব্যবহার আমি দেখাবো যখন আমরা অন পেজ এসইও করব। অবশ্যই একটা কিওয়ার্ড দিয়ে কখনো একটা পেজ টার্গেট করা উচিত না। কখনো কখনো এরকম হয় যে প্রাইমারি কিওয়ার্ডটা দিয়ে হাজার চেষ্টা করে আপনি র্যাঙ্কিং করতে পারতেছেন না, তখন সেকেন্ডারি কিওয়ার্ড দেখবেন তিনটা চারটা সেকেন্ডারি কিওয়ার্ড আপনার পারফর্ম করতেছে ওয়েবসাইটে, ওটা দিয়ে আপনার বিজনেস হয়ে যাচ্ছে। ঠিক তাই না? মানে এই যে অর্গানিক এসইওর কথা তো এইভাবে প্রিডিকশন করা যায় না 100% যে র্যাঙ্কিং করবোই আমি। আমরা তো শুধু কাজ করে যেতে পারি গুগলের গাইডলাইন অনুযায়ী। যদি পেইড হয়, গুগল অ্যাডস হয়, তাহলে হয়তো বা প্রিডিকশন করা যায় যে আমি এত ডলার দিচ্ছি আমার এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং করে, ওখানে আলাদা হিসাব। কিন্তু এখানে কিন্তু প্রেডিকশন করা যায় না একদম, তাই না? তো এখানে সেকেন্ডারি কিওয়ার্ড মানে কি, রিলেভেন্ট কিছু কিওয়ার্ড, তার মানে অবশ্যই দেখবেন ইন্টেন্টটা যেন সেম না থাকে। ঠিক আছে, ইন্টেন্ট যেন সেম না থাকে। তাহলে আপনি এখানে দিবেন কি, কার রিপেয়ার প্রাইস ইন ঢাকা, এরকম হতে পারে। তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল কার রিপেয়ার সার্ভিস, অ্যাফোর্ডেবল। এখানে চেষ্টা করবেন যে সব জায়গায় যেন জিও ট্যাগ কিওয়ার্ড থাকে, চেষ্টা করবেন, ঠিক আছে? তবে সবগুলো সেকেন্ডারি কিওয়ার্ডের ভিতরে যে জিও ট্যাগ থাকতে হবে তা কিন্তু নয়। কারণ একটা পেজের ভিতরে সাপোজ আপনার এই যে এই পেজটার ভিতরে যদি আপনি একবার ইউজ করেন এরকম কার রিপেয়ার সার্ভিস ইন ঢাকা, তারপরে আপনি যদি ঢাকা কথাটা বারবার মেনশন না করেন, গুগল অটোমেটিক বুঝে যায় এই পেজটা শুধু ঢাকার জন্য টার্গেট করা হচ্ছে। ঠিক আছে, এই জন্য সেকেন্ডারি কিওয়ার্ড যেগুলো, আপনি মনে করেন কার রিপেয়ার সার্ভিস, যদি এখানে ইন ঢাকা না দেন, তাও কিন্তু গুগল আপনার পেজের ইন্টেন্টটা বুঝতে চায়, বুঝতে পারে যে অ্যাফোর্ডেবল কার রিপেয়ার সার্ভিস দিয়ে আপনি অ্যাকচুয়ালি ঢাকা এরিয়াটাকে ফোকাস করতেছেন এখানে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন যে সবকিছুর পিছনে যে এত অতিরঞ্জিত পরিমাণ আপনার কিওয়ার্ড ইনপুট করা লাগবে তা কিন্তু নয়। গুগল এত বোকা না, গুগল বরং আমাদের থেকেও বেশি স্মার্ট। তারপর এখানে এরকম আরো কি কি কিওয়ার্ড আসে আমার তো মাথায় এই মুহূর্তে আসছে না, আপনারা জাস্ট এখানে রিসার্চ করে দেখবেন, সেটা সেমরাস হতে পারে, অথবা আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস দিয়ে আইডিয়া জেনারেট করতে পারেন, আইডিয়া জেনারেট করে সেগুলোর ভ্যালু বের করতে পারেন অন্য কোনো থার্ড পার্টি টুলস দিয়ে।
keywordtool.io দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে এই যে আপনার এটা দিয়েও কিওয়ার্ডের করা যায়, আমার ঠিক মনে নেই নামটা। কিওয়ার্ড সার্পার দিয়ে সার্চ ভলিউম আছে কিনা দেখতে পারেন, তাই না, তার কম্পিটিশন দেখতে পারেন এইভাবে দেখে। এবং ওই যে এইচর‍্যাপ দিয়ে আপনি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের যে ফিচার, যে তার কম্পিটিশন আপনি এখান থেকে বের করতে পারেন। সো এইভাবে আপনি একটা কিওয়ার্ডের ফরমেশন অবশ্যই করে নেবেন, কিওয়ার্ড স্ট্র্যাটেজি অবশ্যই ম্যানেজ করবেন এইভাবে। এটা সব থেকে সহজ মেথোডোলজি। রিসার্চ তো অবশ্যই করবেন, রিসার্চ করে আপনি এইখানে ফাইনালাইজ করে রাখবেন যে কোন পেজের জন্য কোন কিওয়ার্ড আপনি টার্গেট করবেন, তারপরে আপনি এসি ইমপ্লিমেন্ট করবেন। সো এটাই ছিল আমার অ্যাকচুয়ালি কিওয়ার্ড স্ট্র্যাটেজি, আই মিন একটা ওয়েবসাইটে আপনারা কিভাবে কিওয়ার্ড স্ট্র্যাটেজি করবেন। তারপর এই পেজে যেমন আওয়ার স্টাফ, কোনো প্রয়োজন নেই এই পেজটাকে এসিও করার, কোনো একদম নেভার এভার। অ্যাবাউট পেজ কোনো প্রয়োজন নেই, অ্যাবাউট পেজের কোনো অর্থহীন এখানে। হোম পেজটা প্রয়োজন নেই এটা সত্যি, তবুও হোম পেজ যেহেতু একটা ব্যাপার, কি প্রধান মানুষ দেখবেন ঘরের দরজাটা বেশি সুন্দর করে মানে প্রধান যে প্রথম যে দরজাটা একটু সুন্দর করে ডিজাইন করে, আর ভিতরের দরজাগুলো একদম প্লেন থাকে, গুরুত্ব দেয় না। সো হোম পেজ যেহেতু আপনার আইডেন্টিটি বহন করে, ব্র্যান্ড আইডেন্টিটি, এই জন্য হোম পেজটাও একটু অনেকেই সুন্দরভাবে ডিজাইন করে। এবং কিছু জেনেরিক কিওয়ার্ড মানে কি, এখানে জেনেরিক কিওয়ার্ড বলতে কি বোঝায়, মনে করেন আমাদের তো কার রিপেয়ার সার্ভিস, তো কার রিপেয়ার সার্ভিস ইন বাংলাদেশ এরকম ব্রডলি চিন্তা করে অনেক সময়। এটা কখন হয় জানেন, এটা খুব একটা র্যাঙ্কিং করে না, এটা র্যাঙ্কিং করে অনেক দিন পরে, যখন আপনার এখানে 20-30টা সার্ভিস এরিয়া থাকবে, যখন আপনার সিলেটেও র্যাঙ্ক করতেছে, ঢাকায়ও র্যাঙ্ক করতেছে, খুলনা, চিটাগাং, এরকম প্রত্যেকটা শহরে যখন আপনার এই পার্টিকুলার পেজগুলো র্যাঙ্ক করে, তখন গুগল আপনার ওয়েবসাইটটাকে একটু র্যাঙ্কিং ভ্যালু দিবে। এবং সেক্ষেত্রে আপনি যে হোম পেজটা পুরো কান্ট্রি টার্গেট করতে পারেন, যে হোম পেজটা আপনি টার্গেট করলেন কার রিপেয়ার সার্ভিস ইন বাংলাদেশ এইভাবে, তাহলে একটা সময় পরে, একটা সার্টেন টাইম পরে হোম পেজটাও র্যাঙ্কিং করতে পারে, প্রচন্ড সম্ভাবনা থাকে। ঠিক আছে। সো এইভাবে আপনারা কিওয়ার্ড স্ট্র্যাটেজি ম্যানেজ করবেন একটা লোকাল এসইওর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, অলওয়েজ আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড স্ট্র্যাটেজি করবেন একটা হোম পেজের জন্য। যদি সুযোগ থাকে ক্লায়েন্টকে বলবেন আলাদা আলাদা লোকেশনে যদি তার বিজনেস প্রেজেন্সি থাকে, অবশ্যই যেন গুগল বিজনেস প্রোফাইল সেখানে করে, এবং সেখান থেকে আরো বেটার রেজাল্ট পাওয়া যায় গুগল বিজনেস প্রোফাইল। সাপোজ মনে করেন আমি যে 3টে এরিয়ায় সার্ভিস দিচ্ছি, শুধুমাত্র আমার ঢাকায় একটা বিজনেস প্রোফাইল আছে, আর সিলেটে নেই এবং খুলনায়ও নেই। তার মানে যে একেবারে কিছু করা যাবে না তা কিন্তু নয়, তবে গুগল বিজনেস প্রোফাইল থাকলে এটা খুব অথেন্টিক হয় ব্যাপারটা তখন। সো ওকে, ধন্যবাদ। আর ওয়েবসাইট রিলেটেড কিছু কোশ্চেন আছে, আমি নেক্সট ভিডিওতে সেটা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চেন করেছেন, আরো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।